যে ইমামগণ ইমামতি যাওয়ার ভয়ে সম্মিলিত মোনাজাত করেন, রিজিকের মালিক আল্লাহ, তারা কি এই আয়াত বিশ্বাস করেন? এই মজলিসে ও এমন ইমাম আছে কোথাও মোনাজাত করেন, কোথাও করেন না। ও আচ্ছা আচ্ছা, এগুলি ইমাম হচ্ছে ফাসেক ইমাম। ফাসেক মানে যেখানে যেটা চলবে সেখানে সেটা চালায় দেয়। ও বিশ্বাস করে যে আল্লাহ রুজির মালিক, কিন্তু ওই যে যেমন ওর বিশ্বাস ওর এরকম যে আল্লাহও লাগে হিল্লাও লাগে। হ্যাঁ, এরকম হচ্ছে, এটা শিরকে আকীদা ঢুকে যাচ্ছে তার ভিতরে। কিন্তু এই বেদাতকে আপনি 5,000 10,000 টাকার এই বেতন চলে যাবে, তাই বেদাতকে মেনে নিচ্ছেন, আশ্চর্য কথা। আর আহলে হাদিস হতে গেলে বুকের পাটা লাগবে। আর আহলে হাদিস পৃথিবীতে এমন আহলে হাদিস হবেন, আর আহলে হাদিসগণ সালাফগণ ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, বেদাতের সাথে আপোষ হতে কোনোদিন রাজি নেই। বেটা তুমি 5,000 টাকা বেতন চলে যাবে এই ভয়ে তুমি বেদাত ছাড়তে পারো না। আর আহলে হাদিস হলো তারাই কখনো মৃত্যু পর্যন্ত বেদাতের সাথে আশ্রয় গ্রহণ করবে না, ফাঁসিও যদি হয়ে যায়। তুমি 5,000 টাকা চাকরির ভয়ে, আর আমার ফাঁসির ভয় করি না, তোয়াক্কাই করি না। কিসের বেদাতের সাথে আপোষ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ, আপনি বেদাত ছেড়ে দেন, চাকরি যাই যাক। আজকে 5,000 টাকার বেতন চলে যাবে, ইনশাআল্লাহ ওই আল্লাহ আপনাকে 20,000 টাকার বেতনের চাকরির ব্যবস্থা করে দেবেন, ইনশাআল্লাহ দিবেন। আপনি ভরসা রাখেন। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। আপনি এখানে হবে না, আর এক জায়গায় হবে, ওটা আল্লাহ পরিকল্পনায় আছে। আপনি বেদাতের সাথে কোনোদিন আপোষ করবেন না। বেদাত তো বেদাতি। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা 1 ফুট লম্বা টুপি পরে সম্মিলিত মোনাজাত করান মহিমাগঞ্জ বাজার মসজিদে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাকে রাসূল সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ও 2 কলি 5 কলি টুপি পড়ুক, 3 তালা 7 তালা টুপি পড়ুক, আর জুব্বা যতই দামি হোক, বেদাত করলে তার আমল কবুল করবেন না। আমি মনে করি যে মসজিদে ফাঁকা বন্ধের মতো, আচ্ছা বন্ধ হয় না, ইমামদের অলসতার কারণে বন্ধ হয় না। এই ইমামদের করণীয় কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার পূর্বেই মুসল্লিদের দিকে মুখ ঘুরেই বলতেন, কাতার সোজা করেন, ফাঁকা জায়গা বন্ধ করেন, পরস্পর মিলিয়ে দাঁড়ান। এইভাবে তিনি বলতেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া হাজা বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খলাল। এইভাবে তার ভাষা ছিল, সাওয়ু সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি সব সময় বলতেন, এই ম্যাও ম্যাও করে নয়, মনে হবে যেন সৈন্যদলকে ধমক দিচ্ছেন, এইভাবে বলতে হবে, কাতার সোজা করেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, এইভাবে বলতে হবে। কথা বুঝেছেন? ওটা তাদের ইমামের অযোগ্যতা, বা বলতে পারে না কেন। আপনার নামে যে মাদানি সমালোচনা করেছিল, সে কি আপনাকে আর কিছু বলেছে? আচ্ছা, না তো, আর কিছু বলেনি তো, কই বলেনি। আসলে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। এই হিংসা বিদ্বেষ রাখা যাবে না। যে যেখানে যেভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নায়েককে দিয়ে দ্বীনের খেদমত নিচ্ছেন, তাই না? আমাদের ভাই ব্রাদার রাহুল হুসাইন, তাকে দিয়ে দ্বীনের খেদমত নিচ্ছেন। তো এখানে হিংসা করার কি আছে? আপনি একটা হাদিস শিখেছেন, সেটাই বলেন, আসসালামু আলাইকুম, জি ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বললে খেতে হবে, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা জানা আছে, আপনি বলে দেন, এতে সমস্যা কি? কথা বুঝেননি? কিন্তু এমন কিছু বলেন না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সঠিকটা জানবেন, সঠিকটা বলবেন, আদা ছোড়াছুড়ি পিছনে লাগবেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন পাঠ করা অথবা কোরআন হাত দিয়ে ধরে পড়তে পারবে কি? আচ্ছা, হায়েজ অবস্থায় কোরআন পাঠ করতে পারবে মহিলারা। কেউ খুলে দিলে তাদের সামনে কোরআন দেখে পাঠ করতে পারবে, এটা সমস্যা নেই। এমনকি কিছু কিছু মুহাদ্দিস বলেছেন, হায়েজ অবস্থায় মহিলারা কোরআন হাতে মোজা পরে কোরআনটা স্পর্শ করেও নিজে খুলে দেখে পাঠ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম একজন খুলে দিবে,
হায়েজ হলে মহিলা, সে কোরআন দেখে দেখে পাঠ করবে, স্পর্শ না করাটাই উত্তম। আচ্ছা, ইউটিউব চ্যানেলে থাম্বনেল দিয়ে ইসলাম প্রচার করা জায়েজ কিনা? ইউটিউব চ্যানেলে থাম্বনেল দিয়ে ইসলাম প্রচার করা জায়েজ কিনা? ভিডিও দেখতে কি নগ্ন ছবি চলে আসে, তাহলে কেমনে হালাল, দয়া করে জানাবেন। এটা কেমন হলো? নগ্ন ছবি চলে আসে, এই বিষয় হচ্ছে ইউটিউবে যে থাম্বনেল মানে কি কোনো লিখে দেয়, ও অ্যাড চলে আসে, এটা তো ইউটিউবারদের হাতে মনে হয় ক্ষমতা নেই, যারা এটা পরিচালনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবারদের হাতে ক্ষমতা নেই, এখন অ্যাড চলে আসে, ওটা ওইভাবে ওই যারা এটা কন্ট্রোল করে তারা ওই সিস্টেমে ওটা চালু করে রেখেছে, এগুলি চলে আসে। আল্লাহ এগুলি বন্ধ করার, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু ইউটিউবে লেকচারগুলি শুনবেন আপনারা, থাম্বনেল অনেক ইউটিউবাররা এমন মানে ভিউ বাড়ানোর জন্য এমন অযৌক্তিক থাম্বনেল তৈরি করে দেয়, এটা থেকে বিরত থাকবেন। মাওলানা সাহেব যে বিষয়ে কথা বলেছেন ও বিষয়ে থাম্বনেল দিবেন যে এ বিষয়ে আলোচনা শুনুন, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন, এই বাস। এক বক্তা বলেছে বউকে মেচক কি সমপরিমাণ লাঠি দিয়ে, মেচোয়াক সমপরিমাণ লাঠি দিয়ে আঘাত করতে হবে যদি কোনো অপরাধ করে, কিন্তু এখনকার মেয়েদের এভাবে কি পিটালে কোনো কাজ হয় না, এ বিষয়ে কিছু বলেন। জামাত ইসলামকে সমর্থন করা যাবে কি? এগুলো কি? জামাত ইসলাম যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, ইসলামী খেলাফার কথা বলে যে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতি মানব না, ইসলামী খেলাফা চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা আন্দোলন চাই, রাজনীতি করা ফরজ, কিন্তু সেটা রসুলের রাজনীতি হতে হবে, এই প্রচলিত রাজনীতি করা হারাম। কথা বুঝেছেন? আল্লাহ তাদেরকে বুঝদান করুন, তাদের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু তাদের যে প্রক্রিয়াটা এটা কিন্তু ইসলামী প্রক্রিয়া হচ্ছে না। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন, কাউকে খাটো করা যাবে না। আল্লাহ আমাদের সঠিকটা বুঝদান করুন। আমি বিবাহ করতে চাই কিছু, কিন্তু পরিবার দেয় না। মসজিদ বানানো কি? এটা মসজিদের মেহরাব বানানো যাবে কি? জুমার দিন আজান কয়টি? জুমার দিন আজান একটি, দুইটি দিবেন যদি উসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে দিয়েছেন, যেই জায়গায় দিয়েছেন ওই জায়গায়। কথা বুঝেছেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কি কারণে দিয়েছেন? ওই সময় মাইক ছিল না, বাজারে মানুষ কি করত, জমায়েত করত, ব্যস্ত ছিল, তাই তিনি প্রথম আজানটা দিয়েছেন কোথায়? জাওরা নামক বাজারে। কোথায়? যেখানে মানুষ হট্টগোল করত, ব্যস্ততা ছিল, ওখানে দিবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে একটা আজানে দিয়েছেন, কয়টা? তা আপনি মসজিদেই যে দুটা মারছেন, তাহলে তো ওটা উসমানের আজানও তো হলো না, হলো? আমরা যে মসজিদে দুটা আজান দিই, এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর আজানও তো হলো না। ওই কারণটা দেখতে হবে, এটা হলো মানহাজ। শুধু দলিল থাকলে হবে না, ওই আমলটা কিভাবে, কখন, কি পরিমাণ, কিভাবে করেছেন সালাফগণ, এটাও দেখতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওই কারণটা যদি আজও বিদ্যমান থাকে, আপনিও দুই আজান দেন, সমস্যা নাই, কিন্তু বর্তমানে তো দুই আজান দেওয়ার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজান দিয়েছেন যুগে, এটাই ঠিক। দুই আজানের কারণ হলে দিবেন। মসজিদে এক আজান চলবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে দুই আজান দেননি, মসজিদে দুই আজান দেওয়া বেদাত। প্রতিটি মাহফিলে এই যে কি তাহেরি, আল্লাহ, আমি একবার নাম নিয়েছিলাম, আর নাম নিতে কেমন লাগে, আল্লাহকে হেদায়েত দান করুন। এই নামে এই শেষ সময় মনটা খারাপ করে দিলেন। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আহলে হাদিসদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে, এই ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, ওদের তো কাজ গালি দিবে, ওদের কাজ গালি দিবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যাক, অনেক রাত হয়েছে। এটা কি? আচ্ছা আচ্ছা, আমি প্রকাশ করে দিব, আপনি দিবেন, আপনি দিবেন। যাক, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।